পাট খাতে অংশীদারিত্বের কোনো সুযোগ আছে কিনা সে বিষয়ে চীনের রাষ্ট্রদূতের সাথে কথা চলছে বলে জানিয়েছেন নৌ পরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। মঙ্গলবার 2024 ঢাকা চায়না ডে শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। চীনা দূতাবাস ও নর্থ সাউথ ইউনিভার্সিটির যৌথ আয়োজনে এনএসইউ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। তিনি বলেন, ঢাকা চায়না দিবসের মতো উৎসবের মাধ্যমে দুই দেশের সম্পর্ক গভীর হবে এবং সংস্কৃতির মেলবন্ধন তৈরি হবে। Let's welcome the. I requested also, Excellency, that if we could take our jute people in China or the Chinese people come, invest in jute technology. I also requested him to train our silk producer and the people who are dealing with the silk. We anticipate that cultural exchanges between our two countries will reach new height. We are committed to fostering more exchange activities across culture, education, tourism, health, sports, and youth.